الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا رسول النبي الكريم يا أيها الحاضرون السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم عاشقك البنايا عاشقك البنايا أين الله القرشن فرديا رسول الله আল্লাহর ইবাদত করবার জন্য
যে বছর বা যে মাসের হিসাব রাখতে হবে সেটা হলো আরবি বছর, হিজরি বছর। আর বাংলাটা এটা মৌসুমী। ওই মৌসুমে কি অবস্থা পৃথিবীর বা বাংলাদেশের ঘটে, এই বাংলাদেশের মৌসুমী আবহাওয়ার উপরে নির্ভর করে বাংলা বছর। এটা প্রকৃতির সঙ্গে মানে প্রকৃতির যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতির সঙ্গে মিল করে তৈরি করা। তো যাই হোক, হিজরি বছর বা মাসের গণনা এই জন্য আমাদের দেখাচ্ছে না যেহেতু চাঁদের সঙ্গে, চাঁদের তারিখের সঙ্গে আমাদের অনেক ইবাদত নির্ভর করে। যেমন ধরুন আমরা ঈদুল আযহা এটা করি জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করি। এই জিলহজ মাসের 10 তারিখ পরে এটা আমাদের জন্য জানা সুন্নাহ। পহেলা রমজান কবে শুরু হবে? আমাদের 30 শাবান বা 29 শাবান রাতে সেই খেতে হবে এবং পহেলা রমজানের রোজা রাখা আমাদের জন্য ফরজ। এজন্য হিসাবটা রাখাও আমাদের প্রত্যেকের জন্য সুন্নাহ। আর এই হিসাব রাখার নিয়মটি প্রতি মাসের শেষে চাঁদ দেখা এটাও সুন্নাহ। চাঁদ দেখা এটাও সুন্নাহ। এজন্য এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদা উম্মতি আলাহু হাজিরু মিআতা শাহিদি। যখন কোন সমাজ থেকে একটা সুন্নাত বিলুপ্ত হয়ে যায় এবং মানুষের ভিতরে সুন্নাত নিয়ে মতবিরোধ মাসাল সৃষ্টি হয়, তখন সমাজে ওই সুন্নাতকে জীবিত করা, প্রচলিত করা 100 শহীদের সমান নেকি দেওয়া হয়। যদি আমরা কোন বান্দা নবীর কোন বিলুপ্ত সুন্নাতকে আবার প্রতিষ্ঠিত করে তাহলে তার আমলনামায় 100 শহীদের নেকি দেওয়া হবে। তাহলে আমাদের সমাজ থেকে যে হিজরি গণনা এটা যে বিলুপ্ত হয়ে গেছে যাচ্ছে, এইটা প্রচলন করবার জন্য যে চেষ্টা করা এটা আমাদের জন্য দায়িত্ব। এবং এইটা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে 100 শহীদের নেকি আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের কি প্রত্যেকের দায়িত্ব আসবে না নাই যে এই সুন্নাতটা আমরা একটু চিন্তা করি? জীবনে দায়িত্ব আছে, সবাই বলেন দায়িত্ব আছে। এর জন্য আমাদের করণীয় কি, কিভাবে এটা জীবিত করা যায়? বিভিন্ন জায়গায় করা যায়। যেমন ধরুন আমরা আমাদের খানকা শরীফে যে মাসিক করি এখানে আমরা বলে থাকি যে চাঁদের পাত দেয়। তাহলে একটা মানুষ যদি মাসে আসতে চায় তাহলে তার চাঁদের হিসাবটা রাখতে হবে, পত্রিকা দেখতে হবে, ক্যালেন্ডার দেখতে হবে, তারপরে আপনার চাঁদ দেখতে হবে বা মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে। এই বিভিন্ন ভাবে তাকে এটা মানে অন্বেষণ করতে হবে, অর্থাৎ চাঁদের হিসাবটা তাকে রাখতে হবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেমন বলেন হিজরি নববর্ষ যদি হয় এদিকে মানুষের ভিতরে একটা মন জাগরণ সৃষ্টি করার জন্য কিছু কার্যকলাপ করা যায়। যেমন সেটা ছাত্রদের নিয়ে আপনি একটা হয়তো প্রতিযোগিতার অনুষ্ঠান করলেন যার দ্বারা এলাকার লোক জানলো যে আজকে হিজরি নববর্ষ, আজকে মহারম মাসের 1 তারিখ। একটা আপনি করতে পারেন। আরেকটা হলো বিভাগ পত্রিকায় বিভিন্ন জায়গায় লেখালেখির মাধ্যমে করতে পারেন। আরেকটা যেটা আমরা আজ কয়েক বছর ধরে করে আসছি, হিজরি নববর্ষের দিন আমরা একটা র্যালি বের করি। আগে আল্লাহ আগুন থেকে, জাহান্নাম থেকে নিজে বাঁচো, এরপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, আহারদেরকে বাঁচাও, এরপরে তোমার প্রতিবেশী গ্রামবাসীকে বাঁচাও। এর জন্য আমরা খুব বৃহৎ বড় পরিসরে না গিয়ে আমরা সর্বপ্রথম নিজে বাঁচার জন্য চেষ্টা করি,
যে এই নীতিশালে গণনা রাখার জন্য নিজের ভিতরে আগে একটা মানসিকতা তৈরি করি, এরপরে আমাদের পরিবারের মধ্যে, এরপরে আমাদের গ্রামে। যেটা আমরা প্রতি বছরই আমাদের এই গ্রামের ভিতরে পয়লা মহরমের দিন একটা র্যালি করে আমাদের গ্রামবাসীকে আপাতত আমরা জানাই যে আজকে হলো হিজরি নববর্ষ, আজকে পয়লা মহরম, আজকে থেকে তুমি চাঁদের গণনা শুরু করো। যে ৩৫ দিন এসে যাবে, তুমি আকাশের দিকে পশ্চিম আকাশে তাকাবে যে সকলের চাঁদটা দেখা যায় কিনা। ২৯ যেদিন হবে মহারমের, সেদিন তুমি পশ্চিম আকাশে দেখবে। যদি মেঘাচ্ছন্ন থাকে তখন আশেপাশে থেকে খবর নেব যে চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা গেছে কিনা আমরা খবর নেব। এভাবে তাদের হিসাবটা আমরা রাখতে চেষ্টা করবো। একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে খুব একটা সহজ পদ্ধতি বলে দিই। চাঁদের শুরু হয় যেদিন বা মাসের শুরু হয় যেদিন, ওই দিনই আবার ২৯ হয়। অর্থাৎ আজকে শুক্রবারের পহেলা মহরম, ২৯ হবে শুক্রবার। তাহলে ওই শুক্রবারে আপনি কাজ করবেন, ৩টা শুক্রবার বাদ দিয়ে ৪র্থ নম্বর শুক্রবারে গিয়ে আপনি যদি কাজ করেন, অথবা ৫ম শুক্রবারে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি কাজ পাবেন। আর যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে পাবেন না। তাহলে কি করবেন? আপনি আত্মীয় স্বজনেরা দূর দূরান্তে যারা আসছে, আপনি তাদের কাছে খবর নেবেন। এভাবে তাদের হিসাবটা যদি আপনি রাখেন, একটা সুন্নত চিন্তা করা হবে। আর একটা সুন্নত চিন্তা করলে আপনি আপনার নামে ১০০ শহীদের কি দেওয়া হবে। এরকম সমাজে যত এগুলি ইসলামের বিধান আছে, এগুলি সমাজে প্রতিষ্ঠিত করার নাম কিন্তু জিহাদ। এগুলি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা, আল্লাহর বিধান, নবীজির তরিকা, এগুলি সমাজের বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করার নামই কিন্তু জিহাদ। সুতরাং এই হিজরি নববর্ষ, এই গণনা, এই সুন্নাতটাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যে কাজই করবেন, ওইটাই জিহাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওইটাই জিহাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কাজ করতে গিয়ে যদি কোনো কাজের মুশরিক আপনাকে বাধা দেয়, তখন তরবারি দ্বারা তার সঙ্গে সরাসরি কেতালে জড়িত হতে হবে। আর যদি বাধা না আসে, আপনি যেভাবে পারেন সমাজে এটা প্রতিষ্ঠিত করেন, তবে কোনো নাজায়েজ পন্থাদের ভিতরে না আসে। এজন্য আমরা আজকে জোয়ান নামাজের পরে এখান থেকে বাজার পর্যন্ত, বাজার থেকে খানকা পর্যন্ত গিয়ে আমরা একটা র্যালি করে আমাদের এলাকার মানুষের ভিতরে একটা জাগরণ তৈরি করতে চাই যে আজকে হিজরি নববর্ষ। ২ নম্বর কথা হলো যে আপনি দেখবেন আপনার 2টা ছেলে 2টাই ছোট, ওরা যদি একটা গাড়ি নিয়ে খেলা করে, তাহলে কিছুক্ষণ পরে দেখবে 2টার ভিতরে মারামারি হচ্ছে। কি বলেন, ঠিক না বেশি? তো যদি মারামারি হয় তখন কি করতে হবে? একটা ছেলেকে ওই গাড়ি থেকে মন ডাইভার্ট করতে হবে, ফিরাই নিতে হবে। নেওয়াতে তো ওকে কিন্তু হয় একটা গাড়ি অথবা একটা যে কোনো খেলনা ওকে দিতে হবে, যে তুই এইটা নিয়ে খেল, ওইটা নিয়ে খেল। তাহলে কি হবে? মারামারি বন্ধ হবে। কি বলে, ঠিক না বেশি? যদি ওই আরেকটা মন ডাইভার্ট করবার জন্য কোনো আরেকটা কিছু না দেন, ও কিন্তু সহজে ভুলবে না, কাজে থাকে। কি আমি কি বোঝাইতে পারছি আপনাদের? তো আজকে আমাদের সমাজে বিজাতীয় কালচার, বিজাতীয় নববর্ষ খুব ভালো পালন হচ্ছে, খুব ধুমধামে পালন হচ্ছে। ইংরাজি খ্রিস্টানদের নববর্ষ, বাংলা মুসলিমদের, হিন্দুদের নববর্ষ। কেন বললাম? এই জন্য বললাম যে বাংলার গণনা কিন্তু হিন্দুদের কাছে বেশি থাকে এবং এরা বিশেষ চৈত্র সংক্রান্তি পূজা করে, পহেলা বৈশাখ ভগবত পূজা করে। এইটার জন্য তারা নববর্ষ পালন করে ভগবত পূজার মাধ্যম দিয়ে। এখন আমরাও ওইটাই করছি, কিন্তু হয়তো কিছু নিয়ম নীতি, এতদিন ওদের নিয়মই করতাম, ইদানিং বর্তমানে দেখলাম যে কিছু নিয়ম নীতি চেঞ্জ করছে, কিন্তু এটা পালন করেছে। বিজাতিদের নববর্ষ যখন মুসলমানের পালন করে, তখন মুসলমানদেরকে ওই বিজাতি নববর্ষ পালন থেকে ডাইভার্ট করতে হলে ওদেরকে যদিও কোরআন হাদিসে হিজরি নববর্ষ পালনের কোনো বর্ণনা পাওয়া যায় না,
কিন্তু ওইখান থেকে ডাইভার্ট করতে হলে আজকে হিজরি নববর্ষ দিয়ে মুসলমানদেরকে সরাই আনতে হবে। বিজাতিদের নববর্ষ পালন, এই জন্যই এই নববর্ষ পালনের জন্য আমরা আমাদের থাঙ্কায় ছাত্রদের প্রতিযোগিতা বা আমাদের সদস্য তাদের প্রতিযোগিতা, এই বিভিন্ন কায়দায় আমরা এই দিনটি উদযাপন করি। আমাদের ভিতরে আমরা হিজরি নববর্ষের প্রতি আকৃষ্ট, হিজরি মনোনয়ের প্রতি আকৃষ্ট করতে চেষ্টা করছি এবং সেই সঙ্গে আপনাদেরকেও আমরা শরীর করার জন্য আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি এবং আপনাদের সাহায্য কামনা করছি। এই কাজটা যেন আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, এ ব্যাপারে আপনাদের সাহায্য আমরা কামনা করি। অর্থাৎ র্যালিতে আপনারা আমাদের সঙ্গে যাবেন, প্রতিযোগিতায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্নভাবে আমরা যেন এটা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিজাতি কালচার থেকে এই সমাজকে বাঁচাইতে হলে আপনার যদিও কোরআন হাদিসে হিজরি নববর্ষ পালনের কোনো কথা নাই, তারপরেও ওইখান থেকে সরাই আনতে হলে যুবকদেরকে, মানুষদেরকে এই নববর্ষের মাধ্যম দিয়ে আনা সম্ভব এবং সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা হলো, আজকে তো পহেলা মুহররম চলেই গেল, কারণ পহেলা মুহররম থেকে শুরু করে তাফসীরে মাঝারিতে, তাফসীরে মাআরিফুল কোরআনে সূরা আল ফাজর এর শানে নজুলে এখানে আল্লাহ তাআলা 10 রাতের দিনের কসম করেছেন। 10টা রাতের কসম করেছিলাম। এই 10টা রাত কোন 10টা? আল্লাহ তো পবিত্র পবিত্র রাত, পবিত্র দিন, পবিত্র আল্লাহর সৃষ্টি, এগুলিকে নিয়ে আল্লাহ কসম করে। তাহলে এই 10টা রাত নিশ্চয়ই পবিত্র, যার জন্য আল্লাহ এই 10টা রাতের কসম করেছেন। সেই 10টা রাত কোন 10টা? এইটা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন সেই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম থেকে 10ম তারিখ আর মুহররম মাসের প্রথম থেকে 10ম। এই 10 রাত আল্লাহ কসম করেছেন। সুতরাং এই 10 রাত পবিত্র, এই 10 দিন পবিত্র। এই 10 রাত পবিত্র, এই 10 দিন পবিত্র। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রেখে 10ম তারিখে ঈদের নামাজ পড়ার মাধ্যম দিয়ে তার পবিত্রতা, তার 10 দিনের পবিত্রতা হাসিল করা, তার নেকি হাসিল করা এবং প্রতিরোধ লাভ করা। আবার যদি রাত্রে 3-4 রাকাত যাই করে নামাজ কালাম পড়লাম পবিত্র রাত উপলক্ষে, সেখানে রাতের প্রতিরোধ পেলাম। অনুরূপ মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10 দিন পবিত্র দিন এবং 10 রাত পবিত্র রাত। সুতরাং এই 10 দিনের রোজা রাখা এবং এই 10টা রাত ইবাদত করা এত ফজিলত যে প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছরের ডবল রোজা রাখা নিতে হবে এবং প্রত্যেকটা রাত্র জাগরণের বিনিময়ে 1 বছর রাত্র জাগরণের নিতে হবে। আর পার্টিকুলারলি 10 মুহররম আশুরা, যদি পৃথিবীর সৃষ্টি, যদি পৃথিবী ধ্বংস হবে, যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, যদি মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সৈন্যদের হাত থেকে হেফাজত করেছিলেন, এই আশুরার দিন পরিশেষে যেটা 10ই মুহররম কারবালার দিন। এই 10ই মুহররমের দিন যদি কেউ রোজা রাখে, তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ, অর্থাৎ পূর্বের 1 বছর, পরের 1 বছর, এই 2 বছরের গুনাহটা মাফ করে দেওয়া হবে। এই দিন যদি কেউ রোজা রাখে এবং রাত্রে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, 10ই মুহররমের রাত্রে, 9 মুহররম দিবাগত রাত্রে, তাহলে এই 10 দিন রোজা রাখা এটা উত্তম কাজ, এটা ভালো কাজ, এটা নেকের কাজ। আর রোজা রাখতে মানুষ তাকওয়াবান হয়। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীর উপরে আমি রোজা ফরজ করেছিলাম, যেমন তোমাদের উপরে ফরজ করছি। পূর্ববর্তীর উপরে যেমন ফরজ করেছিলাম, তেমন তোমাদের উপরে ফরজ করছি। কেন? এই রোজা দ্বারা
আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন হেদায়েতের মুত্তাকিদের জন্য, আর আল্লাহ জান্নাত অপেক্ষা করছে মুত্তাকিদের জন্য। আল্লাহ জান্নাত, আল্লাহ কোরআনে নিজে বলছেন যে মুত্তাকিদের জন্য জান্নাত। এই জন্য আজকে যারা আসে আলহামদুলিল্লাহ পারি নাই, তাদেরকে নিয়ে করি যেহেতু আমি জানিনি, আজকে জানতে পারছি। আপনারা শুনতে আশ্চর্য হবেন যে ডাক্তাররা, জার্মানের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে যে কোন ক্যান্সারের রোগী যদি একাধারে 15 ঘন্টা না খেয়ে অর্থাৎ রোজা রাখে, তাহলে এমন সময় করবে যেন 15 ঘন্টা তার না খাওয়া হয়, তাহলে তার ক্যান্সারের জাননি মারা যায়। আপনি চিন্তা করেন তো দেখি রোজার কত ফজিলত। এখন যদি রাত 3টায় সাহারি খান আর 6টায় যদি ইফতার করে 15 ঘন্টা, এই রোজার মাধ্যমে আপনার ক্যান্সারের জান ধ্বংস করা সম্ভব, যেটা মেডিকেল সায়েন্সের পক্ষে, ডাক্তারের পক্ষে যেটা সম্ভব নয়। এই রোজার প্রতি আমাদের খুব অনীহা, কিন্তু এর দ্বারা আপনার কলমের ক্যান্সার সারে, আপনি শরীরের ক্যান্সার সারে। মানুষ মুক্তাকি হয়, দিনদার হয়, পরিষ্কার। যেন রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন, তাদের 13-15 রোজা রাখতেন, মহানবর 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, এরকম রোজা রাখতেন। আবার কখনো কখনো পূর্ণ রজব মাস রোজা রাখতেন, কখনো কখনো পূর্ণ শাবান মাস রোজা রাখতেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করতেন, সিয়াম সাধনা করতেন। এগুলি ফরজ বা সুন্নাত করা হয় নাই, এই জন্য সকলের পক্ষে এটা সম্ভব নয়। তবে মুস্তাহাব বা নফল যে যতটুকু পারে ততটুকু পালন করা, এটা হলো বুদ্ধিমানের কাজ, এটা হলো জ্ঞানীদের কাজ। তারা আমাদের সকলকে এই আশুরা রাত জাগরণ, আশুরা রোজা, তবে একটা রোজা না রাখাই উচিত। যদি কারো শরীরের অসুস্থতা, যেমন একটা মহিলা মনে করেছে যে আমি আশুরার দিন রোজা রাখবো এবং তার পরের দিন রোজা রাখবো, দুইটা রাখবো। এখন আশুরার দিন রোজা রাখার পরে পরের দিন তার শরীর অপবিত্র হয়ে গেছে, রোজা রাখতে পারবে না, তার জন্য একটাতে দোষ নেই, একটাতে দোষ নেই। আবার যদি কেউ মুসাফির হালতে মনে করি যে আমি কালকে সফরে রওনা দেবো, আমি থাকতে পারবো না, তাহলে সে যদি এরকম বিপদের কারণে, ওজনের কারণে একটা রাখতে উত্তম। তবে রাসূল বলেছেন যে মহানবী রোজা তোলা একটা করবে না, কেননা ইহুদিরা মহানবী রোজা একটা করে, তাদের সঙ্গে যেন তোমার সামঞ্জস্য না হয়ে যায়। এই কথা থেকে কিন্তু আমরা এটাও বুঝতে পারলাম যে পহেলা বৈশাখে কিন্তু দাদা বাবুরা ভগবান পূজা করে, তাদের সঙ্গে যেন তোমাদের প্রোগ্রামটা মিলে না যায়। আমরা যদিও বিভিন্ন কায়দায় বাংলা নববর্ষ পালন করছি, কিন্তু মিলে যেন না যায়, রোজায় যদি না মিলা যায়, তাহলে তাদের ধর্মীয় কালচারের সঙ্গে আপনার আমার নববর্ষ মিলে গেলে বিপদ। এই জন্য এইখান থেকে মানুষকে ডাইভার্ট করতে হলে আপনার দৃষ্টি নববর্ষের দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আর এই উদ্বুদ্ধ করা আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। এজন্য ইনশাআল্লাহ আমি আশা করি আজকের র্যালিতে বেশি কষ্ট হচ্ছে না, এই বাজার পর্যন্ত আবার ফিরে আসবো, আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের পরে জিকির হবে, জিকিরের পরে যে কথা বললাম যে যুবকদের মাঝে প্রতিযোগিতা হবে, এরপরে এশার নামাজ হবে, তারপরে কোরআনের তাফসীর হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা বিল বালাগ। আসসালামু আলাইকুম।